আমি কয়েক বছরের জন্য ব্যবসা করতে গিয়েছি। যাওয়ার আগে আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল। আসার পরে দেখি আমার এই বাচ্চাটাও মেয়ে হয়েছে, আর এটা বড় হয়ে গেছে। বাবার খেদমত মা শিখাইছে, সুন্দর কথা বলতে শিখাইছে, যেন মেয়ের কথা আমার মন গলে যায়, আমি যেন মেয়েকে হত্যা না করি। খুব সুন্দর করে আমাকে আদর করে, দাঁড়িয়ে আশ্রয় দেয়, খাবার পানি এগিয়ে দেয়, এইভাবে আমাকে আদর করে। এরপর গো আল্লাহর নবী, আমি অত বড় জালিম, আমার মেয়েকে বললাম বেড়াইতে যাব, হাতে ধরে ধরে জঙ্গলের কিনারে গেলাম, আমার নিজ হাতে আমি একটা গর্ত খুঁদলাম। আমার মেয়ে আসিয়া বলে, ওই যে গর্ত খুঁদিছি, কপাল ভিজে গেছে, আমার গা ভিজে গেছে। আমার মেয়ের নিজ হাতে আমার পানিগুলো মুছতেছে। বাবা, এই মরু প্রান্তরে কেন গর্ত খুঁদে এইভাবে ভিজে যাচ্ছ? কেন গো বাবা এই কষ্ট করতেছ? আমার মা নিজ হাতে আমার মেয়েটা আমাকে মুছে দিত। গর্ত খুদা যখন শেষ হয়ে যায়, আমার মেয়েকে ডেকে বললাম, মা আসো রে, আমার পাশে আসো। আসার পরে আমার মেয়ে আমার দাড়ির মধ্যে মাটি লেগে গেছে, হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। হুজুর, এরপর আমার মন গলে নাই, জল্লাদের হাত আমার মেয়ের ঘাড়ের মধ্যে দিয়ে ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলে দিয়েছি। মেয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি কইছে, বাবা মাটি দিস না রে বাবা, আমি বহুদূর চলে যাব, জীবনে তোমাকে বাবা বলে পরিচয় দিব না। বাবা বলে পরিচয় দিলে যদি তোমার শরম হয়, এলাকায় থাকলে যদি শরম হয়, বহু দূরে চলে যাব। এরে বাবা, জোরহাত ধরিয়া প্রাণ ভিক্ষা চেতেছি, আমাকে মেহেরবানি করে গো প্রাণে বাঁচতে দেও রে বাবা, আমি আর তোমার পাশে থাকবো না, তোমার এলাকায় থাকবো না, এই দেশেই থাকবো না, যে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। হুজুর, আমার মেয়ে বড় কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আমাকে বলেছিল, আমাকে একটু প্রাণে বাঁচতে দাও। এত বড় জালিম আমি তারপরও প্রাণে বাঁচতে দিই না, মাটি দিয়ে জিন্দা জীবন্ত কবর দিয়ে দিছি। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবো নি? নবী বলেন, বাবা কালেমা পড়ো রে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর রহমতের ঢাকার চাদর হলো আসমান পরিমাণ। আসমান পরিমাণ যদি তোর হয়, আল্লাহকে দয়া হলো আমার আরশ পরিমাণ। তুই যখন স্যালেন্ডার হয়ে যাবে, তওবা করে নি ফেলবি, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। আল্লাহ কি করে দিবে? তওবা এমন একটি ইবাদত, যে তওবার দ্বারা হারানোর মাল ফেরত পাওয়া যায়। আসতে হয়, যে তওবার দ্বারা জান্নাতের তালা খুলে যায়, তওবার দ্বারা জাহান্নামে তালা লেগে যায়। 70 বছর ইবাদত করে জাহান্নামে তালা না লাগতে পারে, একদিন কান্না করে মালিককে খুশি করে জাহান্নামে তালা লেগে জান্নাতের তালা খুলে যেতে পারে। খুলে যেতে পারে কিনা? বনি ইসরাইলের এক যুবক ছিল, একটা গাভী পালতো। গাভী, এই গাভীর বড় আদর করত, অর্থাৎ এটার পায়ের মধ্যে পোশাক কাপড় লাগাতো, গায়ে জামা পরাতো। গায়ে কি লাগাতো? আর ওই যুগের নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী ছিলেন? দাউদ আলাইহিস সালাম। তখন এইখানে আবার মার ছেলে দুইজন ছিল, তার আসমানি খাবার খেত। কি খেত? আসমানি খাবার, অর্থাৎ আসমান থেকে আল্লাহ তাদের খাবার দিত, তারা খাইত। ওই মার ছেলে ছেলে একদিন মায়ের কাছে ডেকে বলে, মা আসমানি খাবার আর ভালো লাগে না গো মা, ভুনা গোস্ত আমার খাইতে দুনিয়ার বড় চাইতেছে, দুনিয়ার ভুনা গোস্ত খেতে চাই। এইভাবে যখন বলেছে, মা বলে, ছেলে রে এই কথা কেন বলেছ রে বাবা? আসমানি খাবার আল্লাহ খাওয়ায়, তুই দুনিয়ার ভুনা গোস্ত খেতে চাস? মনে হয় রে আসমানি খাবার মালিক বন্ধ করে দিবে রে। ঠিকই পরে রক্ত দেখি আসমানি খাবার আল্লাহ বন্ধ করে দিছে। 3 দিনের উপবাস হইয়া বাড়ি থেকে বের হইছে, মানুষের বাড়িতে কাজ করবে। এই যুবক ছেলেটা একটা দোকানের মধ্যে যায় বলে, কাজ করায় বানি? সে বলে, তুমি তো ওই বনি ইসরাইল যুবক, তোমরা রে
তুমি আর তোমার মাকে আসমানের মালিক আসমান থেকে খাবার দেয়, এখন কি খাবার দেয় না? নিশ্চিত কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ আসমান থেকে খাবার বন্ধ করেছে। তোমার মতন ব্যক্তি দিয়া আমার হোটেলে কাজ করাইলে আমার হোটেলের 12টা বেজে যাবে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমার বানের বাবাজি, দুনিয়া যত পরিষ্কার তত দাম বেশি। যার জামাত বেশি, যেটা পরিষ্কার, সেটা তার কাছে সব জামার চেয়ে দাম বেশি। বেশি না? দাম বেশি কিনা? কেরোসিন আছে, অকটেল, ককটেল, কয়েক জাতের আছে না, যেটা একটাতে আরেকটার দাম বেশি, মানে একটাতে আরেকটা পরিষ্কার যত বেশি তত মূল্য বেশি। তত কি? যে জিনিস যত পরিষ্কার সেই জিনিসের দাম বেশি। ঠিক তেমনি ভাবে যেই মানুষ বেশি পরিষ্কার, এটা চেহারা কালো আর সাদার কথা নয়, যার গুণামুক্ত পরিষ্কার জীবন তার তত দাম বেশি। তার তত কি দাম বেশি। জীবনভর স্মরণ রাখবেন, দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। একটা গর্ত আছে, মাটি ফেলে দিয়েছেন, গর্তের দাম আরো ওই জায়গার দাম বেড়ে যাবে। বাবাজি একটা মিস্ত্রি ঘর বানাইছে, যত মেহনত করবে ঘরের দাম বেড়ে যাবে। মিস্ত্রিকেও পরিকল্পনা মন্ত্রী বানাবে না রে। না সুন্দর ঘর বানানো কেন শিখবে, তুমি এখন মন্ত্রী গেছো। মেস্তুরি ঘরের দাম বাড়ছে, মানে ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম। মুসি সাহেব জুতা বানায়, জুতা যত শ্রম দিবে জুতার দাম বেড়ে যায়, তত জুতার দাম বেড়ে যাবে, কিন্তু মুসি সাহেব মুসি থাকবে। অর্থাৎ তার কাজের দাম বাড়ে যায়, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে যেটার বা করলে ব্যক্তির দাম বেড়ে যায়, এটা হলো আল্লাহর গোলামি। যত বেশি করবে তার দাম তত বেড়ে যায়। তার পাশনে নামাজ পড়ার জন্য মানুষ দৌড়ায়, দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায়, তাকে দাওয়াত খাওয়ানোর জন্য মানুষ দৌড়ায়, তাকে সালাম দেওয়ার জন্য মানুষ দৌড়ায়। দৌড়ায় কিনা? বন্ধুরে আমার, মাল যার যত বেশি বেড়ে যায়, টাকা যত বেশি বাড়বে, শত্রু তত বেশি বাড়বে গো। আপনার টাকা যত বেশি, শত্রু তত বেশি। টাকা যার যত বেশি, কি শত্রু বেশি বেড়ে যায়। আর আল্লাহর ইবাদত, কোরআনের ইলম যে যত বেশি অর্জন করবে তার দাম বেড়ে যায়, সার্গেত বেড়ে যায়, বন্ধু বেড়ে যায়। বাবাজি অনেক একটা জনগোষ্ঠী তার জন্য জীবন যাপন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, তার জন্য বেহুশ হয়ে যায়। এটা টাকা দিয়া হয় নাই, এটা আল্লাহর গোলামি ও কোরআন হাদিসের এলেমের দ্বারা হয়েছে। এলেম যত যার বেশি বাড়বে তার বাবাজি বন্ধু বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। টাকা যার যত বেশি বাড়বে তার শত্রু বেড়ে যায়। রাস্তায় পাইলে সালাম দে ঠিক, পিছনে গেখো চিন্ন চিনসুনি ইলাজে যাজিন। কথা হনা খনা নে, মানে পাইলে সালাম আলাইকুম, পিছনে কো ভা বাড়ি ইলাজে যাজিন। কত সালাম দিলে কে রে, না দিলে কোন সময় গুরু চরিত নাম লেখাই লিব আমার, কই ডরে না সালাম দি। কথা হন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এই জন্য পরিষ্কারের বড় দাম। সাহাবীরা নবী আসার আগে তারা পাপ করতে করতে এত খারাপ হয়েছিল। বাবাজি অসুস্থ যদি 3 জন হয়, সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ যে তার কাছে ডাক্তার আগে যাবে। কথা বলেন না? যে গরু তো বেশি অসুস্থ তার কাছে ডাক্তার আগে যাবে। ঠিক পৃথিবীর সব মানুষ অসুস্থ ছিল, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, কিন্তু যখন ওই আরবের মানুষ সবচেয়ে বেশি খারাপের দিকে চলে গিয়েছিল, আমার নবী ডাক্তার হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। ওই সর্বপ্রথম ওই খারাপ ব্যক্তিদের কাছে নবীকে আল্লাহ পাঠাইছিলেন। তারা সবচেয়ে বেশি অসুস্থ ছিল, তাদের পাশে নবীকে কি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আর তারা এমন খালিস তওবা আল্লাহ নবীর দরবারে করেছেন, এমন তওবা পৃথিবীর কেউ আর করতে পারবে না রে।
তারা এমন খাঁটি মুমিন হয়েছিলেন, তাদের মতন খাঁটি মুমিন আর পৃথিবীর কেউ হতে পারবে না। এমন ইবাদতকারী হয়েছিলেন তারা, পৃথিবীর কেউ আর তাদের মতন ইবাদতকারী হতে পারবে না রে। তারা হলো সাহাবী। তারা হলো কি? সাহাবী। বন্ধনে আমার পূর্বে আমার ছোট্ট ভাই আলী রাজু আশিকি বাবাজি সুন্দর বয়ান পেশ করেছে, মধুর কণ্ঠে আলোচনা করেছে। এই জন্য আমি বরাবর আলোচনায় ঢুকে গেলাম। রাত 11টা যেহেতু হয়ে গেছে, এই জন্য ডাইরেক্ট কিছু বলবো, ভূমিকা দিই নাই। কেন দেই নাই? সময় কাটে লাভ নাই। কিছু কথা বলে মোনাজাত করে দিব, তাই বেশি বলবো না, কিছুক্ষণ বলে মোনাজাত করবো। উঠবেন না তো? ধৈর্য হারা হবেন না তো? খেয়াল করেন ভালো করিয়া, আরামের বিছানাকে হারাম করিয়া এই কনকন ঠান্ডার মধ্যে বসে আছেন। কেউ টাকাও দিবে না আপনাদেরকে, এখানে তোষকও কেউ দিবে না রে। কেন বসেছেন জানো নি? আমি জানি, তোমরাও জানো। উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ যেন আমাদের প্রতি খুশি রাজি হয়ে যায়। আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ যেন রাজি হয়, এই জন্য আপনারা বসছেন, তাতে আর কোনো কারণ নাই। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে, পারে কি না? মাটির নিচে ঘর হতে পারে রে। যারা বাড়ি ঘরে এখনো বসে আছো, অনেক মানুষ প্যান্ডেলে আছে, তুমি কম্বলের নিচে লেপের নিচে বসে আছো রে। আজকে তোমার কম্বল আছে, কালকেও থাকবো, পরের দিন মরে গেলে কম্বল আর তোমার সঙ্গে দিবে না, মঙ্গল নাই। বাবাজি সাদা কাপড় ছিলাই সারা কাপড় দিয়ে কবরে রাখবে, মাঘ মাস আর পুষ মাস বুঝবে না, মাটির মধ্যে রেখে দিবি না। তোষক দিবা তাহলে রে, দিবা না? তা এ পর্যন্ত কোনো ব্যক্তি আছে নাকি যে আমার বাবা খুব কষ্ট হইতো তো জাজিম একটা বিছে দিছি কবর? আছে? জোরে ক। কবর দিব দূরের কথা, যেটা ঘুমাইছো দিলে না ওই দিন গাতায় ফালায়, গাতায়। দুনিয়া যে ঘরে ঘুমাইছিলেন যে জাজিমে, এই জাজিমে আর কেউ ঘুমায় না। এই জামিনে কি দিব দূরের কথা, তোমারটাই রাখে না, খালে ফেলে দেয়। বেটা মনে মনে কাজ রেলি কেন কবজ করছে, আমি যদি ঘুমায় আমারও ধরবো। বাপ মরছে বেশি যন্ত্রণা না, আজরাইল যে বাড়ি চিনছে এটি বড় যন্ত্রণা। হ্যাঁ, কার জন্য কি করবা, কার জন্য কি বানাবা, কথা বলি ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন, আপনি আমি যারা গুনাহ করেছি তওবা করে ফেলি, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহ বলেন আমি কাউকে গুনাহগার বানাইয়া পৃথিবীতে পাঠাই নাই, বেঈমান বানাইয়া পৃথিবীতে পাঠাই নাই। একজন হিন্দুর ঘরে সন্তান ইমানদার হিসাবে আসে, একজন খ্রিস্টানের সন্তান মুসলমান হিসাবে আসে, একজন মুসলমানের সন্তান মুসলমান হিসাবে আসে। কিন্তু খ্রিস্টান তার বাচ্চাকে খ্রিস্ট ধর্ম শিখাইয়া খ্রিস্টান বানায় নেয়, হিন্দু তার বাচ্চাকে হিন্দু ধর্ম শিখাইয়া হিন্দু বানায় নেয়। কিন্তু মুসলমানের বাচ্চাকে মুসলমানই শিখাইতে রাজি না রে। রাজি আছে নাকি? রাজি না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, গুনাহ যাই হয়েছে অনুতপ্ত হও, তওবা করো। আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, ওগো হাসান, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব এসে গেছে। হাসান বসরি বলে তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া, আমার ছেলে মেয়ে হয় না। উনি বললেন তুমি তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া বলে, আমার ছেলে কথা শুনে না। উনি বললেন তুমি তওবা করো। ওগো হাসান বসরি, আমার শত্রু বেড়ে গেছে। উনি বলেন তওবা করো। যত লোক যত প্রশ্ন করেছে সকলকে একটা সবক দিয়েছে, বলেছে তওবা করো। কি বলেছে? তওবা করো। ওনার সার্গে যারা ছিল ডেকে বলে, ওগো হাসান, এক তওবার ভিতরে কি সব সমাধান আছে নাকি? সবাইকে তওবার সবক দিয়েছো, সবাইকে তওবার সবক দিয়েছো। উনি ডেকে বলেন, মানুষ যখন পাপ করে তখন রিজিক সংকটন হয়, পাপের কারণে তার বিভ্রান্তিতে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়। যখন তওবা করে খালাস অর্থাৎ খুলুসিয়াত নিয়ে যারা তওবা করবে, তা পরিষ্কার হয়ে গেলে মালিক সাথে সাথে তার সব আবদার পূরণ করে দেয়। এই জন্য তওবার ভিতরে সব লুকিয়ে আছে, এই জন্য বলেছে তওবা করো।
কি করো? এই জন্য বলেছেন তওবা করো, ফিরে আসবে। যাদের ঘরে অভাব যায় না তওবা করো, যাদের ছেলে মেয়ে কথা শুনে না তওবা করো রে। যারা বিবি আছো স্বামী তোমাকে আদর করে না আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করো। যারা স্বামী আছো বিবিকে মহব্বত করো, পিটাপিটি করিও না রে, আল্লাহর কাছে তওবা করো, দোয়া করো, আল্লাহ তোমার বিবিকে হেদায়েত দিয়ে ভালো বানায় দিবি। না খালি পিটায় আছে না নে, জোরে কর। একটু মোটা লাঠি করে লটকে রাখছে আর বউরে কয় 5-7 বার জিয়ারত করিস। কেন উল্টা পাল্টা করলে বাম্বু সালন দিব। কি দিব? তাহলে আপনার কোন পিঠে কি মানুষ ভালো হয়? জোরে কর, মানুষ ভালো হয়নি? পিঠে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালোই লিখেন, কথা হয় না। এক বেটা বউরে পিটাই তো, বউ বলে কইতো গোলামের ফুল। কি কইতো? গোলামের ফুল। এই জন্য একদিন এমন পিঠা দিছে মহিলা সক্রাত হয়ে গেছে, অর্থাৎ মনে করেন জ্ঞান হারিয়ে ফেলছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, সর্বনাশ হয়েছে। এক মহিলা কয় দেখি 2টা টুট লড়তেছে, মনে কয় কলিমাটা পড়তেছে এখন মরবো। তো কয় দেখি কানটা লাগায় কি কয়, টুটে করে কান লাগায় শুনে মহিলা কয় ও গোলামের ফুল। এটা মরার সময় বকতে বকতে মরবো, পিটতেন না। মারামারি করবে, পিটে পিটি ভালো না, পিঠা মানুষ ভালো না। ইসলাম হইয়া ফিসলুই জিগুয়া, ইসলাম হয়ে কি হইব? আপনি যখন সে যখন একটা কথা বলবে আপনি আরো করা বলে সে আরেকটু বলবে, তার মারামারি আরো বাড়বে। সমঝোতে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, সাহাবীরা নবীর কাছে আসতেন, আসিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি। নবী যখন দ্বীনের দাওয়াত দেন এক কাফের আসিয়া বলতেছে, আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়ি আমাকে নিয়ে আল্লাহ মাফ করবে, আমি মারাত্মক গুনাহ করেছি। কেমন গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ আমার শিশু বাচ্চাদেরকে হত্যা করেছি। জিন্দা মেয়ে সন্তান যারা হতো গো, মেয়েদেরকে দরিয়া দরিয়া সমুদ্রে ভাসাইয়া দিছি, জীবন্ত মাটি খুদিয়া দাফন করে দিছি। ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী আমি কয়েক বছরের জন্য ব্যবসা করতে গিয়েছি, যাওয়ার আগে আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল, আসার পরে দেখি আমার এই বাচ্চাটাও মেয়ে হয়েছে, আর এটা বড় হয়ে গেছে। বাবার খেদমত মা শিখাইছে, সুন্দর কথা বলতে শিখাইছে, যেন মেয়ের কথা আমার মন গলে যায়, আমি যেন মেয়েকে হত্যা না করি। খুব সুন্দর করে আমাকে আদর করে, দাঁড়িয়ে আশ্রয় দেয়, খাবার পানি এগিয়ে দেয়, এইভাবে আমাকে আদর করে। এরপর গো আল্লাহর নবী আমি অত বড় জালিম, আমার মেয়েকে বললাম বেড়াইতে যাব, হাতে ধরে ধরে জঙ্গলের কিনারে গেলাম, আমার নিজ হাতে আমি একটা গর্ত খুঁদলাম। আমার মেয়ে আসিয়া বলে ওই যে গর্ত খুঁদিছি কপাল ভিজে গেছে, আমার গা ভিজে গেছে। আমার মেয়ে নিজ হাতে আমার পানিগুলো মুছতেছে। বাবা এই মরু প্রান্তরে কেন গর্ত খুঁদে এইভাবে ভিজে যাচ্ছ? কেন গো বাবা এই কষ্ট করতেছ? আমার মা নিজ হাতে আমার মেয়েটা আমাকে মুছে দিত। গর্ত খুদা যখন শেষ হয়ে যায় আমার মেয়েকে ডেকে বললাম মা আসো রে, আমার পাশে আসো। আসার পরে আমার মেয়ে আমার দাড়ির মধ্যে মাটি লেগে গেছে, হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। হুজুর এরপর আমার মন গলে নাই, জল্লাদের হাত আমার মেয়ের ঘাড়ের মধ্যে দিয়ে ধাক্কা মারিয়া গর্তের মধ্যে ফেলে দিয়েছি। মেয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি কইছে বাবা মাটি দিস না রে বাবা, আমি বহু দূর চলে যাব, জীবনে তোমাকে বাবা বলে পরিচয় দিব না। বাবা বলে পরিচয় দিলে যদি তোমার শরম হয়, এলাকায় থাকলে যদি শরম হয়, বহু দূরে চলে যাব। এরে বাবা জোরহাত দরিয়া প্রাণ ভিক্ষা চেতেছি, আমাকে মেহেরবানি করে গো প্রাণে বাঁচতে দেও রে বাবা, আমি আর তোমার পাশে থাকবো না, তোমার এলাকায় থাকবো না, এই দেশেই থাকবো না, যে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। হুজুর আমার মেয়ে বড় কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আমাকে বলেছিল আমাকে একটু প্রাণে বাঁচতে দাও। এত বড় জালিম আমি তারপরও প্রাণে বাঁচতে দিই না, মাটি দিয়ে জিন্দা জীবন্ত কবর দিয়ে দিছি। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আমারে মাফ করবো নি?
নবী বলেন বাবা কালেমা পড়ো রে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর রহমতের ঢাকার চাদর হলো আসমান পরিমাণ। আসমান পরিমাণ যদি তোর হয়, আল্লাহকে দয়া হলো আমার আরশ পরিমাণ। তুই যখন স্যালেন্ডার হয়ে যাবে, তওবা করে নি ফেলবি, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। আল্লাহ কি করে দিবে? একটু দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এইভাবে সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতেন। উনি তো কালেমা পড়ার আগে কাঁদছেন, নবী তওবার ব্যবস্থা করে দিয়েছে। আর যারা কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গিয়েছিল, তাদের যদি ভুলেও কোনোদিন গুনাহ হতে গো, যতক্ষণ মাপের কুছ খবরই আসতো না, ততক্ষণ বাড়ি ঘরে তারা ঘুমাইতো নারী। বাড়ি ঘরে কি ঘুমাতো না। আপনি তো পাপ করে বাহাদুরি মনে করে, যে যত পাপিষ্ট সে তত বড় নেতা। কথা না, এর ঘাড় মোটা তো হেমনে আটে। কথা না, তত বড় বাহাদুর তত বড় নেতা হয়। কিন্তু হাসরের মাঠে মাথা নত করে জাহান্নামে যেতে হবে। ওই ব্যক্তি যারা মাথা নত করে পৃথিবীতে আসছে, মাথা উঁচু করে জান্নাতে চলে যাবে। আর আল্লাহর নবীর সাহাবীরা ভুল করার পরে তারা নবীর দরবারে আসতেন, যতক্ষণ ক্ষমা পাতেন না ততক্ষণ পর্যন্ত বাড়ি যেতেন না। একজন সাহাবী রমজান মাসে ভুলে বিবির সাথে সহবাস করেছিলেন। আল্লাহ নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে সহবাস করেছি, আমার রোজার কাফারা কেমনে আদায় হবে? নবী বললেন, বাবা সাহাবী, 1 নম্বর গোলাম আজাদ করে দিতে হবে রে। ওই সাহাবীটি কি বলে, হুজুর আমি এত গরিব, আমার কোনো গোলাম নাই, গোলাম আমি পাবো কই, আমার গোলাম নাই। নবী বলেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াবা। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, 60 জন মিসকিনকে খাওয়ানোর মতন টাকা নাই গো। নবী বললেন, 60টা রোজা রাখো। ওই লোক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 60টা রোজা রাখলে ইনকাম করতে পারবো না, আমার পরিবার উপবাস থাকবে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, বাবা সাহাবী, তুমি এখানে বসে থাকো, আমি ফয়সালা করতেছি। কিছুক্ষণ পর একজন মহিলা মসজিদে আঙ্গুর ফল তাবারক হিসাবে দিছে। কি হিসাবে দিছে? তাহলে ওলি আল্লাহর দরবারে তাবারক নেওয়া সাহাবীদের সুন্নাত। সাহাবীদের কি? সাহাবারা তাবারক দেওয়া সাহাবীদের কি? সাহাবীরা রাসূলের দরবারে তাবারক নিয়ে যেতেন। তাবারক নিয়ে কি? আল্লাহর নবী ডেকে বললেন, হে বাবা সাহাবী, তুমি কই আসো? কিছু আঙ্গুর ফল তার হাতে দিয়া বললেন, বাবা যাও রে যাও, মদিনার অলিতে গলিতে কোন যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবি। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে ফকির, আমার চেয়ে গরিব এই মদিনায় কেউ নাই গো নবী। আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনায় কেউ নাই, আমি খাকে নিয়ে বন্টন করে দিব। নবী বলেন, যাও বাবা সাহাবী, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ রোজার কাফারা আদায় করে দিবি।
নবী কিছু তুমি আর তোমার বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা দিবে। মাফের ফায়সালা নিয়ে বাড়ি যেতেছে, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে একটা বিষয়, আমরা হলাম শরীয়তের অধীনে, নবী যা বলবেন তা কি শরীয়ত। গোলাম আজাদ করা, 60 মিসকিন খাওয়াবা, অথবা 60 জন 60টা রোজা রাখা, এটা হলো শরীয়তের ফতোয়া। এর বাহিরে আমি ফতোয়া দিতে পারবো না। কিন্তু নবী দিয়েছেন, এটা নবীর ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই। আমি যদি বাহির হয়ে যাই ইসলাম থেকে খারিজ হয়ে যাব। আমি নিজে ফতোয়া দিলে ইসলাম থেকে কি একবার যে আমি কবিলে নেও কিছু আঙ্গুর ফুল আছে বাইটটা দো সব মাফ হয়ে যাবে, হইব নি? দিতে পারি চাপাবাজি, গায়ের জোরে সব হয়, ধর্ম পালন করা হয় না। ধর্ম পালন করা কি হয় না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, তওবা এমন একটি ইবাদত যে তওবার দ্বারা হারানোর মাল ফেরত পাওয়া যায়। আসতে হয় যে তওবার দ্বারা জান্নাতের তালা খুলে যায়, তওবার দ্বারা জাহান্নামে তালা লেগে যায়। 70 বছর ইবাদত করে জাহান্নামে তালা না লাগতে পারে, একদিন কান্না করে মালিককে খুশি করে জাহান্নামে তালা লেগে জান্নাতের তালা খুলে যেতে পারে। খুলে যেতে পারে কিনা? বনি ইসরাইলের এক যুবক ছিল, একটা গাবি পালতো, গাবি। এই গাবির বড় আদর করত, অর্থাৎ এটার পায়ের মধ্যে পোশাক কাপড় লাগাতো, গায়ে জামা পরাতো, গায়ে কি লাগাতো। আর ওই যুগের নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী ছিলেন? দাউদ আলাইহিস সালাম। তখন এইখানে আবার মার ছেলে 2 জন ছিল, তার আসমানি খাবার খেত। কি খেত? আসমানি খাবার, অর্থাৎ আসমান থেকে আল্লাহ তাদের খাবার দিত, তারা খাইত। ওই মার ছেলে একদিন মায়ের কাছে ডেকে বলে, মা আসমানি খাবার আর ভালো লাগে না গো মা, ভুনা গোস্ত আমার খাইতে দুনিয়ার বড় চাইতেছে, দুনিয়ার ভুনা গোস্ত খেতে চাই। এইভাবে যখন বলেছে, মা বলে, ছেলে রে এই কথা কেন বলেছ রে বাবা? আসমানি খাবার আল্লাহ খাওয়ায়, তুই দুনিয়ার ভুনা গোস্ত খেতে চাস? মনে হয় রে আসমানি খাবার মালিক বন্ধ করে দিবে রে। ঠিকই পরে রক্ত দেখি আসমানি খাবার আল্লাহ বন্ধ করে দিছে। 3 দিনের উপবাস হইয়া বাড়ি থেকে বের হইছে, মানুষের বাড়িতে কাজ করবে। যুবক ছেলেটা একটা দোকানের মধ্যে যায় বলে, কাজ করায় বানি। সে বলে, তুমি তো ওই বনি ইসরাইল যুবক, তোমরা রে, তুমি আর তোমার মাকে আসমানের মালিক আসমান থেকে খাবার দেয়, এখন কি খাবার দেয় না? নিশ্চিত কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ আসমান থেকে খাবার বন্ধ করেছে। তোমার মতন ব্যক্তি দিয়া আমার হোটেলে কাজ করাইলে আমার হোটেলের 12টা বেজে যাবে। কি কয়? তোমার মতন ওই অকৃতজ্ঞ ব্যক্তি দিয়ে আমার হোটেলে কাজ করাইলে আমার হোটেলের 12টা বাজবে। দূর হ, কোনো ব্যক্তি কাজ করায় না আর আসমান থেকে মালিক খাবার দেয় না। মায়ের কাছে আসিয়া বলে, মা অকৃতজ্ঞ হওয়ার কারণে গো মা, আসমানের মালিক শুধু খাবার বন্ধ করে না, দুনিয়ার মালিকরাও খাবার বন্ধ করে দিছে। আসমানের মালিক শুধু রিজিক বন্ধ করে নাই, দুনিয়ার যারা আছে তারাও রিজিক দেয় না। ও মা, কি করতে পারি? কেমনে গো হারানো মাল ফিরে পেতে পারি? কিভাবে আগের জায়গায় যেতে পারি গো মা? মা ডেকে বলে, বাবা রে একটা সুযোগ আছে, যদি তওবা করতে পারো আমার আল্লাহ তোমার হারানো সম্পদ ফিরায় দিতে পারে। ওই লোক রাতের বেলা সেজদায় পড়িয়া তওবা করতেছে, বিনায় বিনায় কাঁদতেছে সেজদায় পড়ি। আমরা তো মনে করি আস্তাগফিরুল্লাহ পড়ছি সব মাফ, হতো না। যখন করিম আলী চাচা বাবাজি সক্রাতের বিছানায় চলে যায়, তখন ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আনে, কথা হয় না? আনেনি? যে কোনো ব্যক্তি যখন সক্রাত পড়ে যায় তখন কয় হুজুরে লইয়া আয়, তখন হুজুরে কয় আর কো সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, আমি তার পারলে না কইতে বেটা, তার কইয়া লাভ খেতেছি। আর গানও যাইতাম না, যাত্রায় যেতাম না, আর তো যাইতে পারতাম না, সময় নাই, তার খুঁইয়া লাভ কি? যে সময় যেতে পারছিল ওই সময় তো বলো না আর যাইতাম না। শ্বশুর বাড়ি যে জামাই গিয়া মা, শাশুড়ি ইচ্ছা ছিল কমলা আনতে পারছি না, ইচ্ছা ছিল মালটা আনতে পারছি না। শ্বশুরি রাখবে আর কম নাই, আনতে পারছত না পুরাইছে, আর খুঁয়া লাভ হইব? যেরকম বইলে লাভ হইব? বন্ধনে আমার খেয়াল করেন,
ওই লোক যুবক সেজদায় পড়ে আল্লাহ মারাত্মক অকৃতজ্ঞ হইয়া গো মালিক, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর অকৃতজ্ঞ হব না। সে সেজদায় থাকতে থাকতে দেখে ওই যে বনি ইসরায়েলের যুবক গরু পালতো, কাপড় পরাতো শরীরে, ওই গরুটা গাভীটা তার বাড়িতে হাজির হইয়া মুখ দিয়া কথা বলা শুরু করছে, কই যুবক সেজদার থেকে উঠ, আমারে জবাই করে খা, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, তোর গুনাহ গুস্ত জানে খাবার চেয়েছিল, আমাকে জবাই করে তুই খা রে। যুবক ছেলে গভীর কাছে আসে কয়ে, গাভী তুমি কথা বলতেছো ডেকে? বলে মা গরুরই কথা বলে, আশ্চর্য জিনিস, আল্লাহু আকবার বলেন না। গাভীও কথা বলে। আল্লাহর নবীর যুগে এক মরুভূমিতে এক রাখাল গরু রাখতে, ছাগল রাখতেছে, একটা বাঘ আসিয়া ছাগলের মধ্যে ঝাপটা দিয়েছে। রাখাল ধমক দিয়েছে, বাঘ তুমি কেন রে ছাগলের মধ্যে ধরতেছো? বাঘের জবান খুলে গেছে। বাঘ কয়, বেটা তুই আমারে কেন ধমক মারস? এটা তো আমার জন্য হালাল, কারণ আমার জন্য শরীয়ত নাই। কি নাই? আমার জন্য শরীয়ত নাই। রাখাল চিৎকার দিয়া বলে, কে কোথায় আছো? আশ্চর্য জিনিস, বাঘে কথা বলে। আল্লাহু আকবার বলে না। বাঘে আবার কয়ে, রাখাল তুই বড় বেকুব, এটা আশ্চর্য না রে, তুই বুঝি এখানে ছাগল রাখো, যা কাবা ঘরের পাশে গিয়া দেখ রহমতের নবী তেলাওয়াত করতেছে, এটা বড় আশ্চর্য জিনিস, নবীর কাছে কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যা তাড়াতাড়ি। বাঘে খবর দেয়। এদিকে গরু কয়, আমি আমারে খা। কয় কেন খাবো? কয় তুই আমার জন্য হালাল। তুই আমার জন্য কি? ডেকে বলে, আমার জবাই করা, আমি তোমার জন্য হালাল। মা ডেকে বলে, ছেলে এটা আল্লাহর কুদরত, জবাই করো, তোমার জন্য হালাল। আল্লাহু আকবার বলেন না। জবাই করে খেয়ে ফেললো। বাবাজি চামড়া বারান্দার মধ্যে ঝুলাইয়া রাখলো। রাতের বেলা গরুর মালিক খুঁজতে খুঁজতে গরু পায় না গো। সকালবেলা যায় দেখে বারান্দার মধ্যে গরুর চামড়া ঝুলানো আছে। নিশ্চিত ওই বাড়ির যুবক আমার গরু জবাই করে খেয়েছে। ডাক দিয়ে আনলো, আমার গরু তুমি কেন জবাই করেছো? শেখ রেখে বলে, গরু কথা বলেছে। গরু দৌড়াই আমার বাড়ি এসেছে। আমি মানি না, গরু কোনোদিন কথা বলতে পারে না রে। গরু কোনোদিন কথা বলতে পারে? পারে পারে, আল্লাহ বলাইলে পারে। আল্লাহ বলাইলে কি সবরই কথা বলাইতে পারে। আমার মালিক এমন মালিক, সব জায়গায় সব কিছু করতে পারে। বন্ধনে আমার, ওই যুবক ডেকে বলল, তর্কাতর্কি করে লাভ নাই, ঝগড়া করে লাভ নাই, চলে যাও, দাউদ নবীর দরবারে বিচার হবে। নবী দাউদের যুগ ছিল। নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। উনি দুইজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গরুর মালিক? সে বলে, আমি গরুর মালিক। বনি ইসরাইল যুবক বলে, আমি মালিক। আর এই ছেলে বলতেছে যে মার ছেলে তওবা করেছে, কয় গরু আমার বাড়ি হাজির হয়েছে, গরু আমাকে বলেছে আমি নাকি তাকে জবাই করে খাবো, সে আমার জন্য হালাল। সে আমার জন্য কি? এমনি দাউদ নবী ডেকে বলে, হে বনি ইসরাইলের যুবক, গরুর মালিক গরু কথা বলেছে, তুমি এটা ছেড়ে যাও, আর বিচারের দরকার নাই। ওই যুবক বলে, না না, এরকম বিচার আমি মানি না, এটা ঠিক না, গরু কোনোদিন কথা বলতে পারে না। এমনি জিবরিল দাউদ নবীর কাছে হাজির হয়ে কয়, ইয়ার ওগো নবী, আপনি একটু তাকে জিজ্ঞাসা করেন, এই গরুর মালিক সে নিজে নি, তার বাড়ির মালিক সে নিজে নি, জিজ্ঞাসা করেন গো নবী। ও নবী, তারা জিজ্ঞাসা করেন, সে গোলাম ছিল, গোলাম, তার মনিবকে সে হত্যা করে বাড়ি ধন সম্পদের মালিক হয়েছিল, আর তার মনিবের গরুর মালিক হয়েছিল। জিজ্ঞাসা করেন। দাউদ নবী বলে, এ বনি ইসরাইল যুবক, তুমি তো তোমার সম্পদের মালিক না, তুমি তো গোলাম ছিলাম, তুমি গোলাম ছিলাম, তোমার মনিবের গোলামি করতে মনিবকে হত্যা করে তুমি মালের মালিক হয়েছিল, গরুর মালিক হয়েছিল। কয় না ও নবী, আগে তো ভাবছিলাম তোমার অনুসারী যুবক বুঝি ভালোই খারাপই করেছে, মিথ্যা বলেছে, এখন দি তুমিও মিথ্যা কথা কও, আমার উপর তহমত দিতেছ। এমনি জিবরিল আমিন বলে, ওগো দাউদ নবী, সে যেহেতু মুখে মিথ্যা বলে, তার জবানকে আল্লাহ বন্ধ করে দিবে,
সে বলেছে গরু কথা বলতে পারে না, এবার তার হাত কথা বলবে, পা কথা বলবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে। ওই যুবকের জবান বন্ধ হয়ে গেছে। হাত বলে ওগো দাউদ নবী, দাউদ নবী, ওই বনি ইসরাইলি যুবক, তার হাত আমার এই হাত দিয়া ওই যে এইখানে যুবকটা দাঁড়িয়ে আছে, যে যুবক গরু খেয়েছে জবাই করে তার বাবাকে হত্যা করিয়া জাগার মালিক হইছে। নাউজুবিল্লাহ বলে না, হত্যা করে মালিক হইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন না। এক বেটার সেল হইছে, এক বেটা ইন্না লিল্লাহ না কিতা হ জোরে ক কিতা কইবা জানেন না আপনারা কিতা কইবা? আজি বাপ মরে কিতা কইবেন আলহামদুলিল্লাহ, না কিতা কইবা ইন্না লিল্লাহ। বহুদিনের আগের কথা, এক বন্ধু এক ব্যক্তি বাজারে গরু কিনতে যায়। রাস্তার মধ্যে বন্ধুর সাথে দেখা হইছে। ক বন্ধু কই যাও? ক বাজারে গরু কিনবো। কও না ইনশাআল্লাহ। কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার আছে? ইনশাআল্লাহ দরকার আছে না? তা আমরা তো দরকার নেই, বাম্পার লাগছে কথা হয় না। ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ কুস্তা নাই, দে বেটা লাগছে তোর। বাজারে গিয়েছে, পকেট মেরে চোরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু কয় গরু কিনছনি? দেখা হইছে। বন্ধুরে বলিয়া লাভ নাই, ইনশাল্লাহ চোরাই টাকা নিয়ে গেছে। আপনি হয়নি এখন কয়ে লাভ হইব? ইনশাল্লাহ চোরাই নিছি গা টাকা। আপনার এই তাহলে সুবহানাল্লাহ কইন না। জায়গা মতে সুবহানাল্লাহ কইলে সওয়াব হয়, জায়গা মতে নাউজুবিল্লাহ হলে সওয়াব হয়, জায়গা মতে হাসলেও সওয়াব হয়, জায়গা মতে কানলেও সওয়াব হয়। এক ব্যাগ করলে সিনেমা দেখতে গেলে কান দেয়, সব হইছে না নেই? পাপিষ্ট পাপিষ্ট। বন্ধুরে আমার হাত ডেকে বলে, ও দাউদ নবী, এই যে যুবক ছেলে গরু জবাই করেছে, এই যুবক ছেলের যে গরু খেয়েছে গরুর মালিক তার বাবা, আর যে হত্যা করেছে বনি ইসরাইল যুবক, সে তার মনিবকে হত্যা করে মালিক হয়েছে। এই জন্য আমি হাত সাক্ষী দিলাম, সে গুলাম, সে মনিব না, জায়গা সম্পদের সব মালিক হলো ওই ছেলে, যেই ছেলে গরু জবাই করে খাইছে। সুবহানাল্লাহ বলেন না। দাউদ নবী ডেকে বলেন, এ বনি ইসরাইলের যুবক, সাক্ষী এসে গেছে, প্রমাণ হয়ে গেছে, তুমি মার্ডার করেছো, কতল করেছো, কতলের বদলা কতল করতে হবে। এবার তোমার মাথা প্রকাশ্যে উড়ায় দেওয়া হবে। প্রকাশ্যে উড়ায় দেওয়া হয়েছে। যুবক ছেলেটাকে বুকের মধ্যে জড়ায় কয়, যুবক রে, তোর বাবার হারানো মাল কেমনে তুই ফিরত পাইছো তো একটু বলবি নি রে? কিভাবে তুই তোর বাবার হারানো মাল ফিরত পেয়েছ? ছেলেটাকে বলে, ও নবী দাউদ নবী, একটা কাজে আমার হারানো মাল, আমি শিশু ছিলাম, জানতাম না আমার বাবাকে হত্যা করে কে জাগার মালিক হইছে, আমাদের গরুর মালিক কে হইছে জানতাম না। আমি একটা কাজের দ্বারা হারানো মাল ফিরত পেয়েছি, এটা হলো তওবা। আমি যখন খালেস তওবা করেছি, তওবার ছুটে আমার হারানো গুরু আমার বাড়ি ফিরে এসেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আমি এমন তওবা করেছি, তওবার ছুটে আমার হারানো গুরু আমার বাড়ি ফিরে এসেছে, আমার হারানো মাল আমি ফেরত পেয়েছি। তওবা এমন একটি জিনিস, ভাগ্য পরিবর্তন ঘটায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল আযীজ সিদ্দিকী সাহেব তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ কো নাসুহা নামক তওবা কর। এটা এমন তওবা যে তওবা তোমাকে পাপ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই তওবাই তোমাকে পাপ থেকে বাঁচা যায়। আমরা দেশে তওবা করে বেটা গালো দুই তপ্পর দেখো তওবা তওবা কথা হয় না। খুব ডিজিটাল পদ্ধতি মনে হয়, ব্রিটিশ পদ্ধতি। গালে তাপ্পর দিয়ে তওবা হয় না, ইতরামি হয়। ইতরামি করে কি? গালে তাপ্পর দিয়ে তওবা না, মন্তর দিয়ে খলুসিয়াত দিয়া আল্লাহর কাছে তওবা করবেন। আমার দেশে অনেক ভাই আছে তওবা করে, শবে বরাতের রাত্রি যখন আসে, লাইলাতুল কদরের রাত্রি যখন আসে, তখন মসজিদও যায়। যায় না নে? বেড়াকে দোকানে হয় বিড়ি বাড়াই দে, খেনে বাসা
আজকে রাত সজাগ তখন লাগবো সজাগ থাক বলে বাম্পার বাড়াইছে এটা বাড়াইছে তোমার কেটে হয়েছিল সজাগ থাক তাই না বিড়ি খাইতে একটু পরে 2টা সেজদা দে একটু পরে বের হইয়া বিড়ি টানে আমি ছিলাম আমার পাশের গ্রামে এক লোক বিলে সবে বলাতে রাতে দিন মরিচের ডালও করায় সে জিগেল কে রে বা এই রাত ঘুমানি জানা বাবলাম কিতা করতাম তে আমি করি খেলা হয়েছিল তোমার এখানে হাঁটাইতে ঘুমাইলা না হারে এই রাত তো সজাগ থাকে হলে ইবাদত করা কথা হয় না বন্ধুরে আমার আর দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াই করলাম গত বছর যত চুরি করছি গত বছর যত ডাকাতি করছি গত বছর উপরের ক্ষেতের পানি সারের পানি নিচের ক্ষেতে ছিদ্রি করে নামাইছি যত সয়াবিন তেল আর কেরাসিন সয়াবিন তেল আর নাইকেল তেল মিশ্রিত করে বিক্রি করছি গল্লা মাপসাই দেখো মনে মনে হয় আবার তো আইবু সব বড়াই আবার তো সব বড়াইতে আইবো আবার চাইমু আবার আইবো আবার চাইমু আল্লাহ আমি জানি তোর অন্তরের খবর আলিম বিজাতি সুদূর আল্লাহ তোর মুখে এটা বলা লাগবে না আমি আল্লাহ তোর অন্তরের খবরটা আমি জানি রে কোনোদিন তোর ক্ষমা হবে না চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে মাফ হবে না রে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ক্ষমা হবে না এই জন্য আমি বলবো ও সুন্নি জনতা মুসলিম জনতা প্রাণের বাবাজি জীবনটা যত ধ্বংস করে দিয়েছি আর ধ্বংসের দিকে এগিয়ে যেও না রে ফিরে আসো তওবা করো তওবা মানে ফিরা জীবন ধ্বংস করে দিয়েছ 40 বছর হায়াত হয়ে গেছে 40 বছরের ভিতরে পাপ করেছ পাপাচার হয়ে গেছে অন্যায় করতে করতে জীবন শেষ করে দিয়েছ রে এখনো সময় আছে আল্লাহর দরবারে কান্নাকাটি করো আমার আল্লাহ কয় হারানো বান্দা যখন ফিরে আসে আমি দেরি নাই ডাক দিই আর ক্ষমা করে দেই কোন সন্তান সুস্থ থাকলে একবার ডাকলে মা একবার জবাব দেয় কোন অসুস্থ সন্তান বিছানায় পড়ে থাকলে একবার ডাক দিলে মা বারবার জবাব দেয় বাবা কি চাও কথা কও না গুনাহগার যারা অসুস্থ আল্লাহ কয় এটা আমার হারানো বান্দা আমাকে আল্লাহ বলেছে দেরি নাই আল্লাহ কয় কি চাস ফেরেশতারা বলে আল্লাহ একবার ডাকলাম নাকি আল্লাহ কয় আমার যদি ফিরে যায় এজন্য আমি চাই না আমার বান্দা আমার থেকে ফিরে যাক সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এই জন্য চোখের পানি ছেড়ে কান্দো চোখের পানি ছেড়ে কান্দো রে আর যারা তওবা করেছো যারা এখনো পাপের মধ্যে আছে তাদেরকে দাওয়াত দাও নিজে হকে তাকে হকের দাওয়াত দাও এই ঠান্ডার মধ্যে কষ্ট করে এখানে বসার দরকার ছিল না আলেম হিসাবে দায়িত্ব আলেম হতে পারি নাই কিন্তু মানুষ মায়া করে দাওয়াত করে হকের কথা বলার জন্য এসেছি আপনারা হকের কথা শোনার জন্য এসেছেন কেন আসছি আর আসছেন সকলেই জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই স্বার্থপর হবা না নিজে শুধু তসবিহ পড়বা আর কাউকে পড়তে দিবা না নিজে শুধু ইবাদত করবা অন্য কেউ ইবাদতকারী হবে না এটা না নিজে জান্নাতে যাবা তোমার বন্ধুটা জাহান্নামে যাবে এটা হতে পারে না হতে পারে না হতে পারে একদাস হবেন এমন বন্ধু বানাবেন মিলেমিশে যেন নেক কাজ করতে পারি একসাথে যেন জান্নাতে যেতে পারি আমরা রাজি আছি যদি কোন রাজি আছি যদি কোনো বন্ধু অন্যায় করে তাকে লাথি দিয়ে ফেলে না দিই তওবা করানোর ব্যবস্থা করবে রাজি আছে যদি কোন রাজি আছে